হ্যালো ফুটবল ফ্রিক। আপনারা হয়তো কয়েকদিন হলো ফেসবুকে দেখতেছেন যে হামজা চৌধুরীর অন্য একটি ক্লাবে যাওয়ার রিউমার দেখা যাচ্ছে। অর্থাৎ হামজা চৌধুরী তো পিয়াকোস, এই ক্লাবটি গ্রিসের একটি ক্লাব। তো হামজা চৌধুরীর এই ক্লাবে যাওয়াটা কতটুকু যুক্তিসম্মত, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন ভিডিওটি শুরু করি। তো বর্তমানে হামজা চৌধুরী খেলতেছে শেফিল্ড ইউনাইটেডের নামে একটি ক্লাবে, যেটি ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ক্লাব। অর্থাৎ ইংল্যান্ড প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে হলে কিন্তু আপনাদের এই চ্যাম্পিয়নশিপ খেলেই যেতে হবে প্রিমিয়ার লিগে। আর হামজা চৌধুরী কিন্তু লেস্টার সিটির প্লেয়ার, তিনি কিন্তু লোনে শেফিল্ড ইউনাইটেডে বর্তমানে আছেন। আর তার লোন ডিল যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু তিনি লেস্টার সিটিতে আবার ব্যাক করবেন। আর লেস্টার সিটি কিন্তু এবার আবারও প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে গেছে, যার ফলে তিনি যদি প্রিমিয়ার লিগে খেলতে চান তাহলে কিন্তু লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেড কোনো ক্লাবে খেললে তিনি কিন্তু প্রিমিয়ার লিগে খেলতে পারবেন না, তাকে কিন্তু চ্যাম্পিয়নশিপে খেলতে হবে। তো কয়েকদিন হলো একটি নিউজ আমরা দেখতে পাচ্ছি যে হামজা চৌধুরী কে কিনতে আগ্রহী অলিম্পিয়াকোস, অর্থাৎ গ্রিসের একটি ক্লাব হামজা চৌধুরীকে কিনতে অনেক আগ্রহ দেখাচ্ছে। আর এই আগ্রহটা আমার দেখাচ্ছে মনে হয়, কেননা আমরা জানি যে হামজা চৌধুরী যে ক্লাবেই যাবে, বাংলাদেশের যে একটি বড় ফুটবল ফ্যান বেস আছে হামজা চৌধুরীর, সেই ফ্যান বেস কিন্তু সেই ক্লাবকে ফলো করা শুরু করবে। আর আমার মনে হয় একমাত্র এই কারণেই কিন্তু অলিম্পিয়াকোস হামজা চৌধুরীকে কিনতে যাচ্ছে। তবে আপনাদের কি মনে হয় যে হামজা চৌধুরী যাওয়াটা কতটুকু যৌক্তিক হবে, এখন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি যা রিসার্চ করে দেখলাম যে শেফিল্ড ইউনাইটেড আর অলিম্পিয়াকোস এই দুইটি ক্লাবের ভিতর কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স নাই। কেননা শেফিল্ড ইউনাইটেডে যদি হামজা চৌধুরী খেলে তাহলে তিনি যে যে সুবিধা পাবেন, অলিম্পিয়াকোসেও যদি খেলেন তাহলে প্রায় সেম সুবিধাই পাবেন। হয়তো শেফিল্ড ইউনাইটেডে একটি জিনিস পাবেন, অলিম্পিয়াকোসে আরেকটি জিনিস পাবেন, কিন্তু দুই ক্লাবের ভিতর যে আহামরি কোনো ডিফারেন্স সেটা কিন্তু নাই। আর এই অলিম্পিয়াকোস কিন্তু গ্রিসের একটি ক্লাব, গ্রিসের ক্লাব হলেও কিন্তু এটি কিন্তু নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলে, কেননা তারা সব সময় গ্রিসের যে লিগ হয় সেই লিগ কিন্তু তারা জেতে। আর এই পর্যন্ত সর্বোচ্চ 47 বার কিন্তু তারা এই লিগ জিতছে। আর অলিম্পিয়াকোস এই ক্লাবটি কিন্তু অনেক ঐতিহ্যবাহী ক্লাব এই গ্রিসের। আর গ্রিসে তাদের যে ফ্যান বেস, এই ফ্যান বেস কিন্তু পুরো ইউরোপের ভিতরেও টপ লিস্টে পড়ে। আর তাদের ফ্যান বেস অনেক লয়াল, আপনারা হয়তো এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন যে তাদের ফ্যান কত বেশি। আর তাদের স্টেডিয়ামটি অনেক সুন্দর, 33,000 জন দর্শক এই স্টেডিয়ামে একসাথে খেলা দেখতে পারেন। আর অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডে যদি হামজা চৌধুরী থাকেন তাহলে কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের অনেক হাই প্রেসিং ফুটবল খেলা হয়, যার ফলে কিন্তু হামজা চৌধুরী অনেক হাই প্রেসিং খেলার ভিতর থাকতে পারবেন। অপরদিকে অলিম্পিয়াকোসে যদি তিনি যান তাহলে তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন, এবং যেহেতু ওই ক্লাবটি ওই দেশের সর্বোচ্চ বেশি ফেমাস একটি ক্লাব, এদিক থেকে আরো একটি বাড়তি সুবিধা পাবে। আর গ্রিস লিগ কিন্তু পৃথিবীতে 12তম, আর চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ 9তম। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ইংল্যান্ডের ফুটবল কতটা উন্নত। আর আমি এই প্রশ্ন চ্যাট জিপিটি কে করছিলাম, যে চ্যাট জিপিটি কে বলছি যে তোমার কি মনে হয় যে হামজা চৌধুরীর কি অলিম্পিয়াকোসে যাওয়া উচিত নাকি শেফিল্ড ইউনাইটেডে থাকা উচিত। তো তখন কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে চ্যাট জিপিটি অনেক সুন্দর একটি অ্যান্সার দিছে। অ্যান্সারটি এমন ছিল যে যদি হামজা চৌধুরী ট্রফি জিততে চায় তাহলে তাকে অলিম্পিয়াকোসে যাওয়া উচিত। আর হামজা চৌধুরী যদি হাই প্রেসিং ফুটবল খেলতে চায় এবং অনেক ট্যাকটিক্যাল বেসড ফুটবল খেলতে চায় তাহলে তাকে প্রিমিয়ার লিগে অর্থাৎ চ্যাম্পিয়নশিপে থাকা উচিত। তো আমারও মনে হয় এই কথাটা একদম ঠিক। আর হামজা চৌধুরীকে কিন্তু অলিম্পিয়াকোস ডাইরেক্ট কিনতে যাচ্ছে, তবে আমি যতটুকু শুনছি যে হামজা চৌধুরী লোনে যেতে আগ্রহী, অর্থাৎ অলিম্পিয়াকোসে তিনি লোনে যাওয়ার জন্য ইচ্ছুক। আমারও মনে হয় এটা তার বেস্ট হবে। তিনি যদি লেস্টার সিটির প্লেয়ার থাকা অবস্থাতে লোনে অলিম্পিয়াকোসে যে 2-1 সিজন খেলে, চ্যাম্পিয়ন্স লিগ খেলে, তাহলে কিন্তু এটি সবচেয়ে ভালো হবে হামজা চৌধুরীর জন্য। আর আপনাদের কি মনে হয়, হামজা চৌধুরীকে কি অলিম্পিয়াকোসে যাওয়া উচিত নাকি তার শেফিল্ড ইউনাইটেড অথবা লেস্টার সিটিতে থাকা উচিত? সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।